নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। পুরুলিয়া কন্টেন্ট ক্রিয়েটার মিটআপস ছিল 8ই সেপ্টেম্বর। সেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল, তাই সেদিন চলে যাই পুরুলিয়াতে। চলুন ঘুরে আসা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল পেটুকজি পায়েল। অপেক্ষা করতে করতে অবশেষে পৌঁছে যাই পুরুলিয়া স্টেশনে। সেখান থেকে নেমে বাইরে চলে যাই টোটো ধরতে। রাস্তাতে প্রচুর টোটো। এত টোটো দেখে ভ্যাবাচেকা খেয়ে প্রথমেই টোটো না ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করি। চলুন যাওয়া যাক। এখানে স্টেশনের সামনেই অনেকে টোটো ধরে নিচ্ছিল, কিন্তু আমরা এখান থেকে টোটো না ধরে একটু সামনে গিয়ে টোটো ধরবো, তাতে যদি একটু ভাড়া কম হয়। চলুন যাওয়া যাক। টোটোর সন্ধানে হাঁটতে হাঁটতে কখন যে বাস স্ট্যান্ড পৌঁছে যায় সেটা আর বুঝতেই পারি না। আচ্ছা, এটা বাস স্ট্যান্ড নাকি বাসের মেলা? এখানে তো বাসের থেকে লোকের সংখ্যা অনেক কম, চারদিকে শুধু বাস আর বাস। চলুন, রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। আবার সেই হাঁটা শুরু করি, দেখা যাক কোনো টোটো পাওয়া যায় কিনা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি খুব সুন্দর একটা গাছ রয়েছে, তাই সেটারও একটু ভিডিও করে নিই। তারপর আবার হাঁটা শুরু করি। অবশেষে একটি টোটো পাওয়া যায়। তখন টোটোওয়ালাকে আমাদের লোকেশন জানিয়ে আমরা যাত্রা শুরু করি। চলুন। পৌঁছে গেলাম বেলগোমা পুলিশ লাইনের সামনে। কিন্তু এ কি, আমরা তো অনেক আগেই চলে এসেছি, পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। পড়তা দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ। থাকতে থাকতে প্রচুর খিদে পেয়ে যায়। সেই সকালে খেয়ে বের হয়েছি, তাই টিফিনে যা ছিল তাড়াতাড়ি খেয়ে নিই। টিফিনে এনেছিলাম চাউমিন, সেটাকে প্রথমে খেয়ে নিয়েছিলাম। ভাবছিলাম কি করা যায়, তাই চারপাশটা একটু ঘুরে দেখি। হঠাৎ দেখলাম এখানে একটা আইসক্রিম পার্লার রয়েছে। তাই আর লোভ সামলাতে না পেরে সেই দোকানে চলে যায়। এখান থেকে একটা মালাই কুলফি আর একটা কর্নেটো নিয়ে পর খাবার খেতে শুরু করি। এখানে সবাই আস্তে আস্তে পৌঁছে যায়। তারপর আমাদেরকে ভেতরে এন্ট্রি দেওয়া হয়। চলুন ভেতরে যাওয়া যাক। চারপাশটা কি মনোরম সুন্দর দেখতে। দেখুন, এখানে প্রচুর গাছ লাগানো আছে। এটা নতুনত্ব। অবশেষে আমরা পৌঁছে যাই সেই গেটের সামনে, যেখানে আমাদের জন্য মিটআপের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে বাইরে দেখি চেকিং চলছে। সেখানে আমাদের চ্যানেলের নাম এবং আমাদের নাম একটা পেপারে লেখা আছে। সেখানে প্রথমে সিগনেচার করতে হয়, তারপরে আমাদেরকে এন্ট্রি দেওয়া হয়। প্রথমে আমার নামটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই সেই ফাঁকে আমি একটু বাইরের মনোরম সৌন্দর্যটা ভিডিও করে নিই। দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে, চারিপাশে সবুজ আর সবুজ। চলুন, অবশেষে আমার নামটা খুঁজে পাওয়া গেলে আমরা সবাই ভেতরে চলে যাই। ভেতরে যেতেই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় একটা করে জলের বোতল। তারপরে আমরা নিজেদের জায়গা মতো গিয়ে বসে পড়ি এবং অপেক্ষা করতে থাকি পুলিশ কমিশনারদের অপেক্ষায়। তারা ধীরে ধীরে আসছিলেন। সবাই এসে উপস্থিত হয় এবং এসপি স্যার কিছু বক্তৃতা দিতে থাকেন। চলো শুনে নেওয়া যাক তিনি কি বলছেন। এছাড়া আমাদের ফ্রন্ট রোতে আমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসাররা আছেন এবং আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এনারা আছেন। ওয়ান্স অ্যাগেন আপনাদেরকে আমি এখানে স্বাগত জানাই। আমি মাননীয় এসপি স্যারকে বলবো। মাঝখানে একটু ব্রেক দেওয়া হয় এবং আমরা সবাই বাইরে আসি। বাইরে এসে দেখি চা কফি বিস্কুট ফ্রিতে খাওয়ানো হচ্ছে। তা কি আর কেউ ছাড়ে নাকি? তাই সবাই মিলে প্রথমে চা কফি খেয়ে নিলাম। তারপর দেখুন বাইরে সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত। এখানে ফটো সেশন শুরু হয়ে গেছে। তাই আমরাও কিছু ফেমাস ক্রিয়েটারদের সাথে ফটো তুলে নিই। ফটো সেশন চলার পরে আমরা আবার ভেতরে যাই।
ভেতরে এসপি স্যার আমাদেরকে সাইবার ক্রাইম সম্পর্কে বলছিলেন। তারপরে আসে সেই স্পেশাল মুহূর্ত, আমাদেরকে একটা ট্রফি দেওয়া হয় এবং সেটা কি অপরূপ সুন্দর দেখুন। তারপর এসপি স্যার বলেন আমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, তাই আমাদের মধ্যে থেকেও অনেকে এসপি স্যারকে নানান কোশ্চেন করতে থাকে। সেই কোশ্চেন সেশন চলতে থাকে। তারপর দুপুর হয়ে যায়। সব কিছু শেষ হওয়ার পরে আমরা বাইরে আসি। এখানে খাবার দাবারেরও আয়োজন করা হয়েছিল, তাই খাবার দাবার খেয়ে আমরা বাইরে সবার সাথে দেখা করি। প্রথমে আমি চলে যাই বাসুদেব দার কাছে। দেখুন তিনি এখানে তার চ্যানেলের কিছু ডায়লগ বলছেন, চলুন শুনে নেওয়া তিনি কি বলছেন। এই আমি শুনলে নাকি তোমার পেট খারাপ হয়েছে? না, পেট খারাপ বৌদি কোথায়? একা আইলে হবে এখন ছাড়ি দিয়েছ ঠিক করলে না তুমি বৌদি? না তোরা ছাড়ি দিল আরেক ফেমাস মুখ, ইনি হচ্ছেন আমাদের রাজাদা, যার চ্যানেলের নাম চঙ্গাই। দেখুন তিনিও কি বলছেন। দাদা তোমার একটা ডায়লগ বলে দাও। আমার ডায়লগ নাম বলো বলো বলো। বিহা হচ্ছে না ইয়ার দেখো সরকার, একটা মিয়া খুবই দরকার, কোনা দিচ্ছে না ইয়াকে আমাকে লয় দাদা বিরাট কাজ পাচ্ছে না। সব পুলিশ কমিশনারদের সাথে ফটো সেশন শুরু হয়। তারপর আমরাও ছবি তুলে নিই টুকটাক। সব শেষে আনন্দের সঙ্গে কাটলো এবং অনেকের সাথে দেখা হলো। তারপর অনেক কথাবার্তা বলার পরে অবশেষে বাড়ির পথে রওনা দিই। বাড়ির কথা প্রায় মনেই পড়েনি, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। দিন শেষে তো সেটাই আমাদের কাছে আসল ঠিকানা। চলুন ফিরে যাওয়া যাক। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য দিন অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।